আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট আমরা একটা ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে আমরা একটা বিজয় অর্জন করেছি এবং সেই বিজয় অর্জনের পর থেকে প্রায় 72 ঘন্টার মতো বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং আমি যদি ভুল না করে থাকি হয়তো বা তারও বেশি সময় ধরে। তো এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক ধরনের নৈরাজ্য হয়েছে, সহিংস কিছু কার্যক্রম হয়েছে, কিছু লুটপাটের ঘটনা ঘটেছে, কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু আমরা দেখেছি ঠিক শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় মিডিয়ার তরফ থেকে একটা প্রপাগান্ডা চালানো হয়েছিল যে ভারতে প্রচন্ড পরিমাণে সংখ্যালঘু বাংলাদেশে প্রচন্ড পরিমাণে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং সেটা মাত্রাতিরিক্ত নির্যাতন হচ্ছে। হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই এই ধরনের একটা প্রপাগান্ডা গদি মিডিয়ার পক্ষ থেকে ছড়ানো হচ্ছিল। পরবর্তীতে আমরা আম, এই বিভিন্ন ফ্যাক্ট চেকিং ইআই কিংবা বিভিন্ন রিউমার স্ক্যানার নামে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি কাজ করে, তারা বিভিন্ন ধরনের উপাত্ত যাচাইয়ের উপর পর্যালোচনা করে তারা জানায় যে বাংলাদেশে তারা যেভাবে প্রপাগান্ডা ছড়িয়েছিল সেভাবে কোনো ধরনের কোনো সংখ্যালঘু নির্যাতন কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণের কোনো ঘটনা ঘটেনি। এর 90 ভাগই সম্পূর্ণরূপে মিথ্যা, এবং এটা একটা ইচ্ছাকৃত একটা মিথ্যাচার ভারতীয় মিডিয়া থেকে ছড়ানো হয়েছিল। তারপর আমরা দেখলাম যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, এবং সেই সরকার প্রতিষ্ঠার পর গত 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার আওয়ামী লীগ যে একটা ফেসিবাদী শক্তি এবং তার যে দূসররা এবং দেশে বিদেশে যারা কাজ করছে, তারা 15ই আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটা ভীতির পরিবেশ সৃষ্টির জন্য তারা একটা চেষ্টা তারা করেছিল, এবং সেই চেষ্টাও বিফলে গেছে। এবং এখন আমরা একটা মানবিক বিপর্যয়ের মুখে আছি। বাংলাদেশের বেশ কয়েকটি জেলা একটা মানে বীভৎস একটা বন্যার মুখোমুখি, এবং সেখানে প্রাণহানির সংখ্যা আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী প্রায় 13 জনের মতো। তো এই পরিস্থিতিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু দেশকে অস্থিতিশীল করার জন্য আহ, আহ, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমি অনেকবার বলেছি এই সরকারটি একটি পরোক্ষভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার। সুতরাং সেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং বাংলাদেশের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করার জন্য আমরা এমনিতেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এমনিতেই আমরা চিন্তিত। আমরা আমরা চাচ্ছি যে দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, দ্রুত বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার স্টাবলিশ হোক। আমরা দ্রুত সংস্কারের প্রতি এগোতে চাই, কিন্তু তার মধ্যে এই যে একটা মানবিক বিপর্যয় চলছে, সেই মানবিক বিপর্যয়কে সেন্টার করে বিভিন্ন লোকজন একটা আহ, আরেকটা প্রপাগান্ডা মেশিন, আরেকটা প্রপাগান্ডা কার্ড তারা বাজারে নিয়ে আসছে। তার মধ্যে প্রথমটি বোধহয় ফেইলই করেছে, সেটা ভারতীয় হাই কমিশন ঘেরাও কিংবা ভারতীয় হাই কমিশন অভিমুখী লং মার্চ। যারা দিয়েছিলেন আমি তাদেরকে আসলে তারা তারা কোন গোষ্ঠী বা কোন ফোরাম থেকে আসলে আসছেন আমি জানি না। তবে আমি বলবো যে এই ধরনের কাজ এখন এখন যে পরিস্থিতিটা চলছে, এখন আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটা পরোক্ষভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের হয়ে কথা বলার জন্য আমাদের সরকার আছে। আমাদের হয়ে ভারত রাষ্ট্রের সঙ্গে যদি কেউ কথা বলতে চায়, তাহলে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তারা বলবে। দরকার হলে প্রয়োজন যদি হয় ডক্টর ইউনূস তিনি কথা বলবেন। এখন আরেকটা কার্ড বাজারে আসছে যেটা অত্যন্ত ভয়ানক। দেখলাম আমি অনেকেই বলছেন যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, বাদের বিরুদ্ধে বাদ দিব, কিংবা আমরা প্রয়োজনে টাকা কালেক্ট করে আমরা বাদ দিব। এই ধরনের একটা প্রপাগান্ডা ছড়ানোর একটা চেষ্টা হচ্ছে। আমি বলবো যে এই ধরনের বালখিল্য আচরণ আপনারা যারা করছেন তারা একটু টেকনিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আমি এই জন্য বলছি টেকনিক্যালি বোঝার চেষ্টা করেন যে ভারতের আমাদের আমাদের সবার ভিতরে, আমরা যারা সচেতন নাগরিক, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা এই গণ অভ্যুত্থানকে শুরুতে এই 36 দিনের যে গণ অভ্যুত্থানের যে গণ আন্দোলনের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আমরা যারা শুরু থেকেই সমর্থন করে আসছিলাম, এবং বিগত বছরগুলাতে 2023 সালে যখন এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যখনই আন্দোলন হচ্ছিল, তখনই আমরা যারা সমর্থন দিয়েছিলাম, আমরা 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 সমর্থন দিয়েছিলাম এই কারণে যে ভারতের প্রতি আমাদের একটা বিক্ষুব্ধতা আছে, ভারতের প্রতি আমাদের একটা ক্রোধ আছে, ভারতের প্রতি আমাদের একটা হতাশা আছে যে ভারত রাষ্ট্রটা একটা ব্যক্তির সাথে, একটা দলের সাথে
তারা হচ্ছে সম্পর্ক করেছে, তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেনি, তারা বাংলাদেশকে বা বাংলাদেশে তাদের এই মদতপুষ্ট একটা সরকার, একটা পুতুল সরকার তারা সবসময় রাখতে চায়। এই জন্য হচ্ছে তারা হচ্ছে তাদের কার্যক্রম তারা 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 তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন আপনারা যদি এই ধরনের এই যুদ্ধ ঘোষণা করেন কিংবা এই ধরনের পরিস্থিতি, এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন, হ্যাঁ ঠিক আছে, এটা একটা পাবলিক সেন্টিমেন্ট, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ বিক্ষুব্ধ ভারত রাষ্ট্রের প্রতি, ভারত রাষ্ট্রের এই ধরনের আচরণের প্রতি। কিন্তু আপনাকে টেকনিক্যালি বুঝতে হবে যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত রাষ্ট্রের কাছে আমাদেরকে কখনোই হস্টাইল বানানো চলবে না, শত্রু ভাবাপন্ন রাষ্ট্র বানানো চলবে না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আপনারা নিশ্চয়ই যে ইতিমধ্যে হয়তোবা শুনেছেন যে ভারত, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেইবার। আপনি চাইলে আপনার প্রতিবেশী পাল্টাতে পারবেন না। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। আমি আমি আমার ব্যক্তির জায়গা থেকে বলছি, আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু সেই সম্পর্কটা হতে হবে একটা সাম্যতার ভিত্তিতে। যেমন আমরা যে একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যে দেখেছি যে নদীতে বাঁধ আমাদেরকে না জানিয়ে বিগত দিনে যারা সরকারে ছিলেন তারা বিষয়গুলো নোটিশ করেননি, যার কারণে তারা এই নদীপথগুলোর উপর বাঁধ নির্মাণ করে নদীর প্রবাহে তারা একটা বাধা প্রদান করেছে। এই যে কাজটি তারা করলো, এই কাজগুলোর আমরা বিরোধিতা করব আন্তর্জাতিক ফোরামে, আন্তর্জাতিক দরবারে, এবং এই দাবিগুলো আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব, যাতে আমাদের পানি বন্টন চুক্তিগুলো ন্যায্যতার ভিত্তিতে হয়। এবং তাছাড়া বাংলাদেশের সাথে ট্রানজিট করিডোর, যত গোপন গোপন চুক্তি হয়েছিল, যত সমঝোতা চুক্তি হয়েছিল, যত পোর্ট ভিত্তিক যত চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি, কিংবা ভারত থেকে যারা বাংলাদেশে এসে যারা কাজ করেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রাইভেট ইনস্টিটিউশন গুলাতে যারা হচ্ছে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দিনের পর দিন কাজ করছেন, তাদের এই সমস্ত বিষয়গুলো একত্রে এনে আমরা সবগুলো বিষয় পর্যালোচনা করব। যারা বিশেষজ্ঞ আছেন তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবেন যে আমাদের সবগুলো আমাদের সাথে সাম্যতার ভিত্তিতে হচ্ছে কিনা। আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানে আপনার শুধু যে এই ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান আমরা নাম দিয়েছি ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের সব মত শ্রেণী পেশার মানুষ, একমাত্র এই ফ্যাসিস্ট শক্তি দূষররা ছাড়া যত শ্রেণী পেশার মানুষ আছেন, যত এই ফ্যাসিস্ট শক্তির বিরোধী যত রাজনৈতিক দল আছে, সবাই এই গণ অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সুতরাং আমরা সবার বাংলাদেশ চাই। এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারাই এই সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এই গণ অভ্যুত্থানে, এবং যারা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন, তাদের সবার আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই মুহূর্তে এই মূল লক্ষ্য প্রতিষ্ঠার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের দেশের পরিস্থিতিকে আগে আমাদেরকে স্বাভাবিক করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে হবে আগে। আমাদেরকে সংস্কারের আগে আমাদের দেশের আমাদের ভিতরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা যে সমস্ত শত্রুরা, এখনো আপনারা প্রশাসনে জানেন প্রায় 80% উপরে যে ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত আমলারা রয়ে গেছেন, তাদেরকে এই যে ঘাপটি মেরে বসে থাকা এই শত্রুগুলোকে উৎখাত না করা পর্যন্ত, এবং আমাদের সশস্ত্র বাহিনীতেও যারা হচ্ছে এই ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে যারা হচ্ছে সুবিধাভোগী ছিলেন এবং এই ফ্যাসিস্ট রেজিমকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন এবং বিভিন্ন ধরনের নানা অবৈধ কার্যকলাপ করে বেরিয়েছেন, তাদেরকে আমাদেরকে সম্পূর্ণরূপে অপসারণ করা না পর্যন্ত, এই সমস্ত বাংলাদেশ বিরোধী শক্তিকে ইরেজ না করা পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো উদ্ধত দাম্ভিক আচরণ আমরা করব না। আমরা দাম্ভিক জাতি নই, আমরা উদ্ধতপূর্ণ মনোভাব দেখানোর জাতি গোষ্ঠী আমরা না। আমরা হচ্ছি আমরা আমরা সবাই বলি যে আমরা গর্বিত বাংলাদেশী। এখন আমরা যদি তাদের ট্র্যাপে বারবার পা দেই, তাহলে আমাদের দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং আগে আমাদের নিজের ঘর গুছাতে হবে, আগে আমাদের নিজের আখের গুছাতে হবে, তারপর আমরা তাদের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলবো যে আমাদের এই জায়গায় অসাম্যতা, আপনারা এই জায়গায় সাম্যতা আনেন। আমাদের এই জায়গায় অসুবিধা, আপনারা এই জায়গায় এই জিনিসটা আপনারা নজরে নেন। যদি তারা নজরে না নেয়, আমরা আন্তর্জাতিক আদালতে যাব। সেখানে আমরা যদি আন্তর্জাতিক আদালতে যাব বলতে আমরা সারা জনগণ যাব, বিষয়টা তো এমন না। বিষয়টা যে আমাদের পক্ষ হয়ে আমাদের সরকার কথা বলবে। আমরা যে সরকারকে ভোটে নির্বাচিত করব, তারা গিয়ে কথা বলবে যে না, আমাদের জনগণের এই জায়গায় অসুবিধা আছে আপনাদের সঙ্গে, আপনারা এই বিষয়গুলো ঠিক করুন। তারা আন্তর্জাতিক আদালতে গিয়ে কথা বলবে।
আর যদি হচ্ছে ধরেন সরকার যদি আমাদের কথা না শুনে তখন কি হবে? আমরা একটা জনমত গড়ে তুলবো, সরকারকে প্রেশারাইজ করব। এটাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রই তো আমরা চাইছিলাম। সুতরাং আমি বলব যে আপনারা দয়া করে এই ভারতীয় প্রোপাগান্ডার কার্ডগুলো আপনারা যে কার্ডগুলো তারা ফেলছে, সেই কার্ডগুলিতে আপনারা ক্লিক করবেন না এবং আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমরা আপাতত আমাদের যে একটা মানবিক বিপর্যয় চলছে, সেই মানবিক বিপর্যয়টা যে যেখান থেকে পারি আমরা মানে সহযোগিতা করে এই মানবিক বিপর্যয়ে প্রাথমিক পর্যায়টা কাটাই। তারপর রাষ্ট্র সেখানে একটা বিরাট ভূমিকা পালন করতে হবে পরে। তারা সেটা করবে। দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি আসুক। আসার পরে হচ্ছে আমরা সংস্কার নিয়ে কথা বলবো। আস্তে, আস্তে ধাপে, ধাপে আমরা এগোবো এবং বিষয়টা এমন না যে একদিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এই দুনিয়ায় এমন কোন দেশ পাবেন না যারা একদিনে হচ্ছে সব সমস্যার সমাধান করে ফেলছে বা ১ মাসে বা ১ বছরে। যেকোনো জিনিসের হচ্ছে আপনি যদি সিভিলাইজড হতে চান, আপনি যদি আপনি যে বাংলাদেশের যে স্বপ্নের বাংলাদেশ দেখতেন, সেই স্বপ্নের বাংলাদেশ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, সেখানে একটা কালচার লাগে। সেই কালচার, সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই সিস্টেম, সেই সিভিলাইজেশন গুলো একত্রে মিলে একটা গ্রো আপ করার জন্য হচ্ছে আপনার হচ্ছে যেকোনো দেশের ক্ষেত্রেই হচ্ছে ১৫ থেকে ২০ বছর অন্ততপক্ষে সময় লাগে এবং তাও সেটা পূর্ণাঙ্গ রূপে হয় না। এইজন্য যদি সবকিছুই স্বপ্নের মতো হতো তাহলে সেটা একটা ইউটোপিয়ান স্টেটে পরিণত হতো। পৃথিবীতে কোনো ইউটোপিয়ান স্টেট নাই। আমরা আমেরিকা বলুন, লন্ডন বলুন, ইংল্যান্ড বলুন, আম প্রত্যেকটা জায়গাতেই সেইম অবস্থা। এইজন্য আমরা বলি আমরা এই সমস্ত ট্র্যাপে পড়বো না, আমরা এই সমস্ত কার্ডে আমরা ক্লিক করব না। আমরা সাবধান থাকবো, আমরা সাবধানতা অবলম্বন করব। আমরা আস্তে, আস্তে সবকিছু ধীরে, ধীরে আমাদের কার্যক্রম চালিয়ে নেব। ধন্যবাদ সবাইকে।